নমস্কার বন্ধুরা, আমার শখের হেসেলে তোমাদের স্বাগত জানাই। আশা করি প্রত্যেকেই ভালো আছো, আমরাও ভালো আছি। তাই আজকে নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। প্রথমে পনিরগুলো কিউব করে কেটে কিছুটা সাদা তেলের সাথে বাটার মিক্স করে গরম করে তার মধ্যে পনিরগুলো হালকা ব্রাউন করে ভেজে নেব। তোমাদের বলা হয়নি আজকের রেসিপিটা কি, যদিও তোমরা বুঝতে পেরে গেছো, তবু জানিয়ে দিই। আজকে বানিয়েছিলাম পনির বাটার মশলা। আগের দিন যে পনির বাটার মশলাটা দেখিয়েছিলাম সেটা ছিল নিরামিষ, আজ পেঁয়াজ রসুন দেওয়া আছে। পনিরগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে কিছুটা সাদা তেল এবং তার মধ্যে আর একটু বাটার অ্যাড করে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে কিছুটা রসুন, কিছুটা আদা এবং তার সাথে কিছুটা টমেটো দিয়ে এটাকে আরও ভাজবো। তোমরা কে কীভাবে করো আমাকে একটু জানিও। আমি এইভাবে করি, আমার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কীভাবে করো আমাকে জানিও, আমি একবার ট্রাই করে দেখব। তো দেখো, এটা ভেজে নেওয়ার পর ঠিক যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, এর সাথে কিছুটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। কাঁচা লঙ্কার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, তার জন্য কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। নিয়ে ওটাকে ঠান্ডা করে একটা মিশ্রণ বানিয়ে রাখবো। এদিকে আরেকটা পেস্ট তৈরি করতে হবে, সেটা হচ্ছে চারমগজের বীজ, তার সাথে কিছুটা চিনেবাদাম, কিছুটা কাজু বাদাম এবং খানিকটা পোস্ত। এই 4 ধরনের জিনিস নিয়ে এটারও একটা পেস্ট তৈরি করব। তাহলে 2 ধরনের মশলা এখানে তৈরি করেছি এই পনির বাটার মশলার জন্য, আর কিছু লাগছে না। আর একটা খালি পনির বাটার মশলার যে গুঁড়ো মশলা পাওয়া যায় বাজার থেকে, সেটা এনেছিলাম। এটা দিয়ে আমার পনির বাটার মশলা আজকে তৈরি করেছি। দেখো, এই 4টা জিনিস পরিমাণটা তোমাদের দেখিয়ে দিলাম, কোনটা কতটা দিয়েছি। ও হ্যাঁ, তোমাদের জানানো হয়নি, পনিরটা কিন্তু এখানে হাফ কিলো নেওয়া হয়েছে। হ্যাঁ, তার পরিমাণ মতোই আমি করেছি। নিয়ে কড়ার মধ্যে দেখো কিছুটা সাদা তেল, এটা আমি সরষের তেল দিই না, এটা একমাত্র সাদা তেল এবং বাটার দিয়েই করি। তো এই সাদা তেলের সাথে কিছুটা বাটার দেব। এটা ঠিক যখন গরম হয়ে যাবে, তখন ওই যে মিশ্রণটা ফার্স্ট বানিয়ে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো ভেজে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টের মধ্যে দিয়ে কষাবো। দেখো, এই পেস্টটা দেব, এর মধ্যে দিয়ে এটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। যদিও একবার ভাজা হয়েছিল, তবু আরেকবার ভেজে নিচ্ছি, যেহেতু মিক্সিতে এটাকে পেস্ট করা হয়েছিল। কিছুটা জল এর মধ্যে থেকে বেরিয়েছে, তো ভেজে নিয়ে সেটাকে একটু ড্রাই করে নিতে হবে। এবং এটা কালার আনার জন্য আমি এর মধ্যে অ্যাড করেছিলাম কিছুটা কাশ্মীরি মির্চের গুঁড়ো অ্যাড করে নিয়ে এটাকে আবার ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়েছিলাম ওই যে বাজার থেকে কিনে এনেছিলাম একটা পাউচ বাটার মশলার, পনির বাটার মশলা। সেই পনির বাটার মশলার গুঁড়োটা এর মধ্যে অ্যাড করে এটাকেও আরও কষাবো। এটা বেশ ভালোভাবে কষিয়ে নেব। দেখো, অনেকটাই শুকিয়ে গেছে জলটা, বেশ খানিকটা ড্রাই হয়ে এসেছে। এরপর এর মধ্যে ওই যে কাজু বাদাম, চিনেবাদাম, পোস্ত আর চারমগজের যে পেস্টটা করে রেখেছিলাম, সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এটা অ্যাড করে দিয়ে এটাও একটু ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, তোমরা যারা আমার পাশে আছো তাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। পাশে থেকেও আমিও তোমাদের পাশে আছি। আর যারা নতুন আমার ভিডিও দেখছো, যদি আরও নিত্য নতুন ভিডিও এরকম পেতে চাও, দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমার পাশে থাকবে। কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে। দেখো, এই পেস্টটার মধ্যে এই যে মিশ্রণটা যেটা আমি কষে নিলাম, এর মধ্যে পরিমাণ মতো চিনি এবং নুন দিয়ে দেব। দেওয়ার পর আমি কিছুটা এর মধ্যে লাল লঙ্কার গুঁড়োও অ্যাড করেছি, একটু নুন ঝাল মিষ্টির ব্যালেন্সটা রাখার জন্যে।
নিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে কিছুটা জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এটা জল দিয়ে বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম। মশলাটা খুব একটা গাঢ় থাকবে না, মিডিয়াম স্ট্রাকচারটা হবে। এটা দেখো কি ধরনের করেছি, পাতলা পাতলা, খুব একটা গাঢ় নেই। ফুটে উঠলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দিব এবং অ্যাড করে এটাকে বেশিক্ষণ আর ফুটাইনি, 3-4 মিনিটের বেশি এটাকে ফুটিয়ে নিয়ে এটা গরম গরম পরোটা, রুটি বা নান যাই খাও তোমরা, তার সাথে বেশ ভালোভাবে খাওয়া যায়। খুব টেস্টি, বাচ্চারাও খেতে পারে, বড়রাও খুব পছন্দ করে। এমন একটা রেসিপি যে বাড়ির প্রত্যেকের পছন্দের জিনিস। তোমরা কে কে পছন্দ করো, কার কার কেমন লাগলো আমার ভিডিও আমাকে জানিও এবং আমার পাশে থেকো। সুস্থ থেকো, ভালো থেকো, পাশে থেকো বন্ধুরা। ধন্যবাদ।